হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শপিফাই স্টোর ডিজাইন এবং থিম কাস্টমাইজেশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজ আমাদের টপিক হচ্ছে আমরা কিভাবে শপিফাইতে পেজ ক্রিয়েট করতে হবে। এটি আমার শপিফাই স্টোর ডিজাইন এবং থিম কাস্টমাইজেশনের উপর 5 নাম্বার ভিডিও। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে কিভাবে আমরা শপিফাইতে পেজ এবং পলিসিগুলো ক্রিয়েট করব। চলুন তাহলে দেখি। একটি ওয়েবসাইট করার ক্ষেত্রে কন্টাক্ট আস, অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, শিপিং পলিসি, টার্মস এন্ড কন্ডিশন এন্ড রিটার্ন পলিসি এগুলো খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে আপনারা যখন একটা ই-কমার্স ওয়েবসাইট করবেন সেক্ষেত্রে। আমি শপিফাইতে লগইন করে রেখেছি। পেজ ক্রিয়েট করার জন্য আপনাদের অনলাইন স্টোরে ক্লিক করতে হবে। অনলাইন স্টোরে ক্লিক করলাম। অনলাইন স্টোরে ক্লিক করার পর এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি পেজেস। ওকে, তো আমরা পেজ ক্রিয়েট করার জন্য পেজেসে ক্লিক করব। এখন হচ্ছে আমরা একটা ওয়েবসাইট দেখি। এই ওয়েবসাইটে এই যে কুইক লিংকস যেগুলো আছে আমি ফুটারে রেখেছি। এই যে কন্টাক্ট আস, অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি, টার্মস এন্ড কন্ডিশন এগুলো হচ্ছে মূলত পেজ আর হচ্ছে পলিসি টেমপ্লেট। এগুলো আজকে আমরা ক্রিয়েট করব। চলুন তাহলে দেখি। তো আপনি যখন শপিফাইতে অ্যাকাউন্ট করবেন সেই ক্ষেত্রে আপনাকে একটা ডিফল্ট ভাবে একটা কন্টাক্ট আস পেজ দিয়ে দিবে। আমরা যদি এটাতে ক্লিক করি, দেখেন আমরা হচ্ছে অটোমেটিক্যালি এখানে একটা পেজ পাচ্ছি। আমি আজকে এটা ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমি নতুন করে পেজ ক্রিয়েট করব। এখন পেজ ক্রিয়েট করার জন্য আমি কি করব, এই যে অ্যাড পেজ অথবা এখানেও একটা অপশন আছে, এখানেও অপশন আছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা সবার প্রথমে একটা পেজ ক্রিয়েট করব, কন্টাক্ট আস পেজ। ওকে, আমি কন্টাক্ট আস লিখলাম। কন্টাক্ট আস। ওকে, কন্টাক্ট আস লেখার পর আমাদের আমাদের এখানে কন্টেন্ট যে আছে, আমাদের কন্টেন্টটা আমরা কিছু লিখবো না। এখন হচ্ছে ভিজিবিলিটি, এটা হচ্ছে পাবলিশই থাকবে, আমরা হিডেন দিব না, এটা পাবলিশই থাকবে। এরপর হচ্ছে যে অনলাইন স্টোর, অনলাইন স্টোরের এই যে থিম টেমপ্লেট এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটা হচ্ছে ডিফল্ট পেজ আর একটা হচ্ছে কন্ট্রাক্ট পেজ। তো এইখানে আমরা অবশ্যই কন্ট্রাক্ট, যেহেতু আমাদের এটা কন্ট্রাক্ট আস পেজ সেজন্য আমরা এটাকে কন্ট্রাক্ট সিলেক্ট করব। ওকে, আমি সিলেক্ট করেছি। এখন হচ্ছে আমি সেভ দিব। সেভ দেওয়ার পর আমি এই যে ভিউ পেজ যদি একটু ক্লিক করি, আমরা পেজটাকে ভিউ করব। দেখেন আমাদের এখন কন্ট্যাক্ট পেজ, এই যে নেম, ইমেল, ফোন নাম্বার এন্ড কমেন্ট এন্ড দেন সেন্ড। এখন আমাদের কন্ট্যাক্ট আস পেজ ক্রিয়েট করা হয়েছে। এখন আমরা দেখব অ্যাবাউট আস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। সেম ওয়েতে আমরা অ্যাড পেজ ক্লিক করব। ক্লিক করার পর দেন আমরা আবার অ্যাবাউট আস পেজ দিই। অ্যাবাউট আস দিলাম। অ্যাবাউট আস পেজ দেওয়ার ক্ষেত্রে আপনারা এখানে কন্টেন্ট দিবেন, এটা ক্লায়েন্ট আপনাদেরকে দিয়ে দিবে। আমি যদি এই ওয়েবসাইট থেকে যদি নিই অ্যাবাউট আস, আমি এই পেজে অ্যাবাউট আসটা নিচ্ছি, জাস্ট কপি করলাম, এখানে পেস্ট করলাম। ওকে, তো এইখানে হচ্ছে ওয়েবসাইটের নামটা আছে, আমি যে এখান থেকে নিয়েছি আমি এটা ডিলিট করে দিব। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম। জাস্ট চেঞ্জ করে দিলাম। এইখানে যদি আপনারা কোনো লিংক ইউজ করতে চান, ধরেন আপনি এখানে একটা লিংক ইউজ করবেন, যে কোনো ধরেন আপনি চান আপনার এই লিংকটা আপনি ইউজ করতে যদি চান, এই লিংকটা আপনি নেবেন। লিংকটা নেওয়ার পর কোন জায়গায় আপনি কোন সেন্টেন্সটা কিংবা কোন ওয়ার্ডটা আপনি লিংক করবেন, যেমন আমি প্রোডাক্ট এইটাকে আমি লিংক করব। লিংক করার ক্ষেত্রে
আপনারা কি করবেন, এই যে এখানে একটা লিংক, ইনসার্ট লিংক আইকন দেখতে পাচ্ছি, এই যে লিংকে আমরা ক্লিক করব। লিংকে ক্লিক করার পর আমরা এখানে যে লিংকটা আমরা অ্যাড করব সেই লিংকটা এখানে পেস্ট করে দিব, দেন ইনসার্ট দেওয়ার পর দেখেন এখানে একটা কি হয়ে গেছে, লিংকেবল হয়ে গেছে এইটা। ওকে, এখন যদি ধরেন আপনারা এখানে একটা ইমেজ দিবেন, ওকে, দেন আপনি চাইতেছেন কিংবা আপনার ক্লায়েন্ট চাইতেছে এখানে একটা ইমেজ দিতে অ্যাবাউট আস পেজে। ইমেজ দেওয়ার জন্য আপনাদের করতে হবে এই যে ইনসার্ট ইমেজ, এখানে ইনসার্ট ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা হচ্ছে ইউআরএল মাধ্যমে ইনসার্ট করতে পারবেন, আর অথবা হচ্ছে প্রোডাক্ট ইমেজও নিতে পারবেন, অথবা আপনি যদি কোনো ডিজাইন করা ইমেজ আপনার পিসি থেকে আপনি আপলোড দিতে চান সেক্ষেত্রে আপলোড ফাইল এখানে ক্লিক করবেন। আমি এখান থেকে একটা নিয়ে আসি, একটা যে কোনো একটা ইমেজ আমি নিয়ে আসি, ধরেন আমি এই ইমেজটা দিব। আমি এই ইমেজটা সিলেক্ট করব, দেন ইনসার্ট ইমেজ। এই যে এই ইমেজটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে চাইলে আপনি অ্যালাইনমেন্টটা ঠিক করতে পারেন। অ্যালাইনমেন্ট আমি সেন্টারে দিলাম, এখন সেন্টারে আছে। আর হ্যাঁ, এখন আপনি যদি ভিডিও ইউজ করতে চান, আমি এটা দেওয়া, এখন আপনি এখানে একটা ভিডিও ধরেন অ্যাড করবেন। যদি ক্লায়েন্ট আপনাদেরকে কোনো ভিডিও যদি দেয় কিংবা যদি বলে যে আমি এখানে একটা ভিডিও অ্যাড করব, সেটা শুধুমাত্র অ্যাবাউট আস পেজ না, যে কোনো পেজের ক্ষেত্রে যদি কোনো ইমেজ অথবা ভিডিও যদি আপলোড করতে চায় আপনার ক্লায়েন্ট, সেক্ষেত্রে আপনারা করতে পারবেন। তো আমরা ইজিলি ইমেজ তো আমরা অ্যাড করেছি, এখন যদি আমরা ভিডিও অ্যাড করতে চাই সেক্ষেত্রে এই যে এখানে ভিডিওর আইকন আছে, আমরা ইনসার্ট ভিডিওতে ক্লিক করব। তো এখানে দেখেন একটা কোড দিতে হবে, যে আমি ইউটিউবে যাব। আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এখানে অবশ্যই আপনাদের ইউটিউব অথবা ভিমিও কি দিতে হবে, লিংক অথবা আইফ্রেম কোডটা দিতে হবে, আদারওয়াইজ এখানে কোনো ধরনের ডাইরেক্ট ভিডিও আপলোড করা যাবে না। ওয়েবসাইটে ভিডিও দিতে গেলে আপনাদের অবশ্যই ইউটিউবে পাবলিশ করতে হবে প্রথমে। তো আমি যে কোনো একটা ভিডিও ইউটিউব থেকে নিয়ে আসি, আমি যদি এখানে যদি কিডস ফ্যাশন দিয়ে ধরেন কিডস ফ্যাশন, আচ্ছা যে কোনো একটা ভিডিও আমি যদি এখান থেকে নিয়ে আসি, তাহলে এই ভিডিওটা আমি নিব। মনে করেন এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের ভিডিও। ক্লায়েন্টের এই ভিডিওটা আপনি কিভাবে অ্যাড করবেন, অ্যাড করার জন্য এই যে শেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে এমবেড যে লেখা আছে এখানে ক্লিক করবেন। লেখার পর এই যে এখানে একটা কোড আছে আইফ্রেম কোড, এই কোডটা ক্লিক করার পর কপি করবেন। কপি করে এখানে এই যে ইনসার্ট ভিডিও যেখানে এখানে পেস্ট করে দিবেন। দেখুন আমি পেস্ট করে দিলাম, দেন ইনসার্ট ভিডিও। দেখেন আমরা যে ভিডিওটা এখানে নিয়েছি সেই ভিডিওটা এখানে চলে আসছে। তো আপনারা এইভাবে কাজগুলো করবেন। এখন হচ্ছে এই যে ভিজিবিলিটি এখানে অ্যাক্টিভ থাকবে, দেন অনলাইন স্টোর আপনারা এখানে কন্ট্যাক্ট পেজ দিবেন না, কন্ট্যাক্টের জন্য কন্ট্যাক্ট আস পেজ এটা হবে ডিফল্ট পেজ। ওকে, তো সেভ। এটা যদি আমরা একটু প্রিভিউ করি, ভিউ পেজেস, ওকে, দেখেন আমরা এই যে কি দিয়েছি আমাদের ডেসক্রিপশনটা, আর যে আমি প্রোডাক্ট একটা লিংক করে দিয়েছি সেই লিংকটা এখানে দেখেন। আমরা যদি এখানে ক্লিক করি, যে লিংকটা আমরা অ্যাড করেছিলাম সেই লিংকে চলে যাবে। ওকে, এখানে আমরা ইমেজ অ্যাড করেছি, ইমেজ দেখতে পাচ্ছি, ভিডিও অ্যাড করেছি, ভিডিও দেখতে পাচ্ছি। তো আমরা এভাবে পেজ ক্রিয়েট করব। এখন আমরা দেখব কি ছিল। আচ্ছা,
এই যে পলিসি গুলো কিভাবে আমরা অ্যাড করব। একটা অনলাইন স্টোরে কিন্তু কি থাকে, এই যে শিপিং পলিসি থাকে, রিটার্ন পলিসি থাকে, প্রাইভেসি পলিসি থাকে। তো এগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব? এগুলো হচ্ছে আমরা পেজ থেকেও ক্রিয়েট করব, কিন্তু আরেকটা ওয়ে আছে। শপিফাইতে ডিফল্ট ভাবে আমরা কিছু টেমপ্লেট পাবো শপিফাই থেকে ক্রিয়েট করা, সেগুলো আমরা কিভাবে অ্যাড করব চলুন দেখি। ওকে, সেই জন্য আমাদের সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর এই যে পলিসিস, একদম নিচে পলিসিস দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে পলিসিস, এখানে এই যে রিটার্ন পলিসি, রিফান্ড, এখানে রিফান্ড পলিসি, এই যে রিফান্ড পলিসিতে নিচে আমরা যে ক্রিয়েট ফ্রম টেমপ্লেট এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের এখানে অ্যাড হয়ে গেছে আমাদের পলিসিগুলো। ওকে, এখন হচ্ছে এই যে প্রাইভেসি পলিসি এখন দেখেন এখানে ব্ল্যাঙ্ক। ওকে, তো এখানে ক্রিয়েট টেমপ্লেট, আমরা যদি এখানে ক্রিয়েট ফ্রম টেমপ্লেট এখানে যদি ক্লিক করি, শপিফাই থেকে ডিফল্ট ভাবে আমাদেরকে দিয়ে দিবে। আমরা পরে চাইলে এখান থেকে এডিট করতে পারবো, যদি ক্লায়েন্ট আপনাদেরকে দিয়ে দেয় এডিট, যদি ক্লায়েন্ট চায় কোনো কিছু এডিট করতে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে এডিট করে দিবেন। এখন হচ্ছে টার্মস অফ সার্ভিস, এখানেও সেম, আমরা এটা ক্রিয়েট ফ্রম টেমপ্লেট দিয়েছি। দেন হচ্ছে এই যে শিপিং পলিসিটা হচ্ছে নিজেদের উপর, সেজন্য এখানে টেমপ্লেটটা নাই, সেটা আপনাদেরকে ক্লায়েন্ট দিয়ে দিবে, এটা থাক। ওকে, এখন হচ্ছে যে কন্টাক্ট ইনফরমেশন, এখানে সেম, এই যে ক্রিয়েট ফ্রম টেমপ্লেট। ওকে, এবার সেভ। সেভ দেওয়ার পর আমি এটাকে ক্লোজ করে দিব। যে ক্লোজ করে দেওয়ার পর এগুলো আবার আমাদের কি করতে হবে, নেভিগেশন করতে হবে। নেভিগেশনটা কেন করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অনলাইন স্টোরে যখন আমরা আই বাটনে ক্লিক করব, আমরা আমাদের স্টোরটা প্রিভিউ দেখতে পাবো। আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম এই যে মেনুগুলো কিভাবে অ্যাড করতে হয়। তো এখানেও আমরা চাইলে মেন মেনুতে আমাদের কন্টাক্ট আস, অ্যাবাউট আস পেজগুলো রাখতে পারি। এই ওয়েবসাইটটা যদি আমরা হেডারে যদি দেখি, হেডারের মধ্যে নাই, তো ফুটারের মধ্যে রেখেছে। তো ফুটারটা যদি আমরা একটু দেখি, এই ওয়েবসাইটে ফুটার হচ্ছে একদম নিচে, দেখেন এখানে হচ্ছে কুইক লিঙ্কস, ইনফো আর আওয়ার মিশন, আর কোনো ধরনের কোনো ইনফরমেশন নাই। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র কালেকশন বলেন, পেজ বলেন, আর অথবা হচ্ছে পলিসি টেমপ্লেট গুলো বলেন, আমরা ক্রিয়েট করার পরও আমাদের কি করতে হবে, এটাকে নেভিগেশন করতে হবে। নেভিগেশন করার পর দেন আমরা ওয়েবসাইটে লাইভ দেখতে পাবো। আমাদের এই যে ওয়েবসাইটে স্টোরে আমরা লাইভ দেখতে পাবো। সেই জন্য আমাদের নেভিগেশনে ক্লিক করতে হবে, আমরা যেভাবে কালেকশন গুলো অ্যাড করেছিলাম। তো এখন দেখেন এই যে মেনুতে হচ্ছে আপনি এই যে ফুটার মেনুতে রাখবেন নাকি মেন মেনুতে রাখবেন। ধরেন আমি চাই ফুটার মেন মেনুতে থাকবে, আমার হচ্ছে অ্যাবাউট আস আর কন্টাক্ট আস পেজটা আমি মেন মেনুতে রাখবো। সেক্ষেত্রে আপনারা এই যে অ্যাড মেনু আইটেম, দেন লিংকে ক্লিক করবেন। তো আমরা কি অ্যাড করব, এখানে পেজ। ওকে, তো পেজে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের এখানে অ্যাবাউট আস পেজ, দেন কন্টাক্ট আস পেজ চলে আসছে। আমরা এখানে কন্টাক্ট আস পেজ, দেন অ্যাড, এবার হচ্ছে অ্যাবাউট আস পেজ নেব। অ্যাবাউট আস পেজ নিয়েছি, দেন ওকে, সেভ দিলাম। এখন হচ্ছে মেন মেনুতে আমি কন্টাক্ট আস আর হচ্ছে অ্যাবাউট আস পেজটা অ্যাড করেছি। এখন আমি চাই যে পলিসিস গুলো আমি ক্রিয়েট করেছি
সেই পলিসি টেমপ্লেট গুলো আমি ফুটার মেনুতে অ্যাড করব। ফুটার মেনুতে অ্যাড করার জন্য ফুটারে ক্লিক করলাম, দেন এখানে সার্চ অপশন আছে, এটা থাক, এটা হচ্ছে অ্যাড মেনু আইটেম, লিংকে ক্লিক করব। তো আমরা এখানে কি অ্যাড করব, এখানে যে পলিসিস, ওকে, তো আমি এখানে পলিসিস গুলো অ্যাড করি। তো আমাদের কি কি আছে, কন্টাক্ট ইনফরমেশন অ্যাড, একটা একটা করে অ্যাড করি। প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসি, টার্মস অফ সার্ভিস অ্যাড। তো আমরা অ্যাড করেছি, দেন সেভ মেনু দেওয়ার পর আমরা যদি আমাদের স্টোরে গিয়ে যদি একটু রিলোড দিই, এই যে দেখেন আমাদের কুইক লিংকস যেটা, সেখানে এই যে কি কি চলে আসছে, সার্চ অপশন, কন্ট্রাক্ট ইনফরমেশন, প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসি এন্ড টার্মস অফ সার্ভিস। এগুলো কিভাবে কাস্টমাইজ করতে হয় আমরা যখন থিম কাস্টমাইজেশনে কাজ করব তখন আমরা দেখব। এখন জাস্ট আমরা দেখলাম পেজ এবং পলিসি গুলো ক্রিয়েট করার পর কিভাবে ফুটার অথবা মেন মেনুতে নেভিগেশন করতে হয়। তাহলে আজকে এ পর্যন্ত, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।